সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে আমি ভালো আছি। দর্শক, আমি আজকে আমন ধানের বীজ কীভাবে শোধন করবেন তা নিয়ে বিস্তারিত আলোচনা করব আজকের এই ভিডিওতে। দর্শক, আমি যেভাবে দেখাই সেভাবে যদি আপনারা ধানের বীজ শোধন করেন তাহলে 100% ধানের বীজ গজাবে এবং রোগবালাই থেকে নিশ্চিত থাকতে পারবেন। যেমন জলসা, পাতাবালাস, বিএলপি রোগ, এসব রোগ থেকে আপনারা নিশ্চিন্ত থাকতে পারবেন, কারণ এসব রোগ আসে জীবাণু থেকে। আমরা যদি ধান শোধন করার সময় এই জীবাণুগুলো নষ্ট করে দিতে পারি তাহলে ধানের চারা রোপণের পর এসব রোগ দেখা যাবে না। দর্শক, আশা করি পুরো ভিডিও জুড়ে আপনারা সাথে থাকবেন, আপনাদের উপকার আসবে। দর্শক, ভিডিওটা শুরু করার আগে একটা কথা না বললে নয়, আপনি যদি আমাদের চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি ক্লিক করে অল করে দিন, আর ভিডিওতে একটা লাইক দিয়ে ভিডিওটা দেখতে থাকুন। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। দর্শক, ছোটবেলায় যেমন বাচ্চাদেরকে পোলিও টিকা খাওয়ালে করোনা এবং অন্যান্য রোগ থেকে নিশ্চিন্ত থাকতে পারে, তেমনি ধানের বীজতলায় ফেলার আগে যদি আমরা ছত্রাকনাশক দিয়ে এই জীবাণুটা মারতে পারি তাহলে আমরা ধানের চারা রোপণের পর রোগবালাই থেকে নিশ্চিন্ত থাকতে পারব। দর্শক, ভিডিওতে একটা লাইক দিয়ে ভিডিওটা দেখতে থাকুন, আশা করি আপনারা অনেক বিষয় জানতে পারবেন। দর্শক, ধানের বীজ যখন আমরা বাজার থেকে আনি, বীজের প্যাকেট থেকে ধান বের করে 1 ঘন্টা পর্যন্ত রোদে দিতে হয়, সে বিষয়টা সবাই জানে। দর্শক, ধানকে শোধন করার সময় 10 লিটার পানিতে 2 কেজি করে লবণ দিবেন, ভালোভাবে মিক্স করে। আপনারা ভিডিওতে দেখতে পাচ্ছেন একটা ডিম দিয়ে দেখবেন সে ডিমটা কি বেশি উঠে কিনা। যতক্ষণ পর্যন্ত সেই ডিমটা বেশি না উঠবে ততক্ষণ পর্যন্ত আপনারা অল্প অল্প করে লবণ দিয়ে দিবেন এবং ভালোভাবে পানিগুলো মিক্স করবেন। দর্শক, যখন ডিমটা বেশি উঠবে তখন আর লবণ দিতে হবে না। এরপর আপনার ধানের বীজগুলা সেখানে দিবেন, দেওয়ার পর যে ধানগুলা বেশি উঠবে সেই ধানগুলো আপনারা নিয়ে ফেলবেন। দর্শক, লবণ দেওয়ার কারণ হলো যেমন লবণ দেওয়ার পর এই ডিমটা বেশি উঠেছে, তেমনিভাবে জীবাণুমুক্ত যা ধান থাকবে সেই ধানগুলা বেশি উঠে যাবে। দর্শক, সেই জীবাণুওয়ালা ধানগুলো আপনি নিয়ে ফেলবেন। নেওয়ার পর পানির নিচে যে ধানগুলা থাকবে সে ধানগুলা নিয়ে আপনি ভালোভাবে ফ্রেশ পানি দিয়ে ধোয়ার পর আপনারা প্রতি কেজিতে 2 মিলি করে কার্বনটাজিন দিয়ে ভালোভাবে মিক্স করে নেবেন। ভালোভাবে মিক্স করার পর 2 থেকে 3 ঘন্টা পর্যন্ত রোদে দিবেন। সেই ধানের পানিগুলা যখন শুকিয়ে যাবে তখন আপনারা বালতিতে অথবা গাবলার মধ্যে দিয়ে উপরে 4 থেকে 5 ইঞ্চি পরিমাণ পানি দিয়ে 24 ঘন্টা পর্যন্ত সেই ধানকে পানির মধ্যে রাখতে হবে। 24 ঘন্টার পর পানি থেকে তুলে এরপর আপনারা অঙ্কুরিদমের জন্য খুব ভালোভাবে উমের মধ্যে সে ধানগুলা রাখবেন। দেখবেন আপনারা একটা বিছু মিস হবে না, 100% ধান গজাবে। দর্শক, আশা করছি আপনারা আমার কথাগুলো বুঝতে পারছেন। আমার ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করবেন, আর চ্যানেলে যদি নতুন দর্শক হয়ে থাকেন
দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি ক্লিক করে অল করে দিবেন, যেন পরবর্তী ভিডিও আপলোড দেওয়ার পর আপনাদের কাছে নোটিফিকেশন চলে যায়। দর্শক, আমি ভিডিওটা এ পর্যায়ে শেষ করলাম। দোয়া করবেন। খুদা হাফেজ। ধন্যবাদ।